السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال الله تعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به والله بصير بالعباد. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত, এমন একটা ক্ষণে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু দিনই কথা বলা এবং শোনার সৌভাগ্য দান করেছেন। এই কারণে মহান রবের দরবারে মন ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবিয়ে রেখেছেন। আপনি আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অফুরন্ত নিয়ামতে ভোগ করতে পারতেছি, এই কারণে আল্লাহর কাছে মন ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন বলেই তো আপনি আমি এটা সক্ষম হয়েছে, অন্যথায় অদৌকি সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দিলাম, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো বেশি বেশি করে। কখনো নিয়ামতের শুকরিয়া আদায় করা থেকে গাফেল হইও না। ত্রিমুখী নিয়ামতের মধ্যে তোমাকে ডুবিয়ে রাখা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তারাই যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আর আমার সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে। সুন্নতের পাবন্দি সর্বক্ষেত্রেই করার চেষ্টা করে। সুন্নত ছাড়া বিকল্প কিছু নেই।
আপনি আমি যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে চাই, সুন্দরভাবে কিছু সুসংগঠিত করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা ছাড়া, তার দেখানো পথ ছাড়া, তার প্র্যাকটিক্যাল ছাড়া অদূর সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা জিন্দেগিটাই হলো কোরআন। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার পুরা জিন্দেগিটাই হলো কোরআন। যে ক্ষেত্রে চান আপনি, ওনাকে আপনি গ্রহণ করতে পারেন। আপনি চান ব্যবসা বাণিজ্য, সেখানেও রাসূলের সুন্নাত। আপনি চান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেখানেও তো রাসূলের সুন্নাত। আপনি চান একজন সমাজপতি হতে, সেখানেও রাসূলের সুন্নাত। আপনি চান একটা সমাজ ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে, পরিবর্তন করতে, সেখানেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রিন্সিপাল, মুক্তাদি, সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সেখানেও সুন্নাত। আপনি মসজিদের ইমাম, আপনি খতিব, আপনি ওয়াইজের, সর্বক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বললেন যে, বান্দা, আমি 11 প্রকার বান্দাকে বড় ভালোবাসি। কত প্রকার? 11 প্রকার বান্দাকে আমি খুবই বেশি ভালোবাসি। এক নম্বর প্রকার হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। যারা তার প্রতিপালককে বলে যে, হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে আমরা আপনার উপর পরিপূর্ণ ঈমান এনেছি। নিঃসন্দেহে কি? আপনার উপর আমরা পরিপূর্ণ ঈমান এনেছি। সেই ঈমানটা হলো কি? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। মানে অন্তরকে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। যদি চুল পরিমাণ গায়রুল্লাহ অন্তরের মধ্যে থাকে, তাহলে কিন্তু কালেমার হক আদায় হবে না। কালেমার হক কি হবে না? আদায় হবে না। মসজিদের মধ্যে কালেমার হক, মাদ্রাসার মধ্যে কালেমার হক, পরিবারের মধ্যে কালেমার হক, রাষ্ট্রের মধ্যে কালেমার হক, গোটা আন্তর্জাতিক সমাজ ব্যবস্থার মধ্যে কালেমার হক প্রতিষ্ঠা করার নামই হলো একজন মুমিন। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 2 নম্বর ব্যক্তি হলো হুদাল লিল মুত্তাকিন। 2 নম্বর প্রকার হলো হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু। আর মুত্তাকিটা কি? মুত্তাকি এমন একটা বিষয়, তাকওয়া এমন একটা বিষয়, তাকে পাহারাদারি করার জন্য প্রশাসন লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, সেনাবাহিনী লাগে না। কেউ না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। সে হলো মুত্তাকি। সে সর্বক্ষেত্রে নিজেকেই নিজের পাহারাদার বানিয়ে নেবে। তার মাধ্যমে শরীয়তের ন্যূনতম বিধান লঙ্ঘন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে মুত্তাকি, হুদাইল মুত্তাকিন, এই যে মুত্তাকি যে হয়েছে, তার জন্য হেদায়েত, তার জন্য হলো হেদায়েত। 3 নম্বর প্রকার ব্যক্তি হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তারা সফল কাম হয়ে গেছে, যারা নিজেকে পরিশুদ্ধ করেছে।
নিজেকে ইসলাহ করেছে, সর্বসময় নিজেকে সংশোধন করার জন্য সর্বসময় সে ফিকির করেছে, একে আল্লাহ বড় ভালোবাসে। قد أفلح من تزكى। 4 নম্বর প্রকার হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন আপনার আনুগত্য করে, আর আপনার আনুগত্য, আপনার অনুসরণ করলেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় মেনে নেওয়ার জন্য বলেছেন। এখন ফল খাওয়া সুন্নাত। কখন? খাবারের পর। এই সুন্নতটা খুব ভালো লাগে। বিবাহের অনুষ্ঠানে যান, যেথায় যান, আপনি যদি ফলটা আগে বাগে খেয়ে ফেলেন, সবাই মুরব্বীরা বলে উঠবে, হুজুররা বলে উঠবে, হুজুর এই কাজ করা যাবে না। ফলটা তো কখন খাওয়া সুন্নাত? খাবারের পর। মসজিদে আসতে হবে সুন্নতি পোশাকে, এটা সুন্নত। এটা কি সুন্নত? নামাজ পড়া, কোন আঙ্গিকে নামাজ পড়বো, কার দেখানো প্র্যাকটিক্যালে পড়বো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা মুসলমান আনুষঙ্গিক ক্ষেত্রে ভালো সুন্নত পালন করি। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নত, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত, বাম পা দিয়ে বের হওয়া সুন্নত। কিন্তু এগুলো যেমন সুন্নত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সুন্নত। মসজিদে সুন্নত চলবে, কোথায়? মসজিদে। পাঞ্জাবি চলবে, টুপি চলবে, আনুষঙ্গিক সুন্নতগুলোকে আমরা প্রাধান্য দিব। কিন্তু বিচার আদালতেও সুন্নত দরকার। যদি শুধু আনুষঙ্গিক সুন্নত মানলাম কিন্তু বিচার কার্যে আমি সুন্নতকে ফলো করলাম না, আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার সুন্নতকে ফলো করতে হবে, সুন্নতকে পুরো প্রাধান্য দিতে হবে। যদি আমি না দেই তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। কিছু ধরলাম আর কিছু ছাড়লাম, এটার নাম তো কোরআন নয়, এটার নাম তো ইসলাম নয়। ইসলাম তো একটা পরিপূর্ণ সংবিধান, একটা পরিপূর্ণ বিধান। এর মধ্যে চুল পরিমাণ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই, যোগ্যতাও নাই। এখন আপনি আমি যদি ইসলামের মধ্যে বাড়াবাড়ি করি, আমার ধর্মে যে জিনিসটা নাই সেই জিনিসটা আমি পালন করি, এটা কি ধর্ম অবমাননা নয়? এটা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়? অবশ্যই ধর্ম নিয়ে বাড়াবাড়ি। ধর্মের পরিপূর্ণ হক হিন্দু ধর্মে যা আছে তারা পালন করবে, এটা হলো ধর্মের ব্যাপারে সহানুভূতি। মুসলমানদের ধর্মে যা আছে সে পালন করবে, এটা হলো সহানুভূতি। এটাকে বলা হয় পরিপূর্ণ স্বাধীনতা, পরিপূর্ণ হক, পরিপূর্ণ অধিকার। সবার ক্ষেত্রে 16 আনা, মুসলমানের ক্ষেত্রে 4 আনা। আমার ধর্মে যে জিনিসটা নাই সেই জিনিসটা আমি বলবো কেন? আমার ধর্মে যে জিনিসটা নাই সেই জিনিসটা আমি করবো কেন? অনুসরণ করা, সেটা পরিপূর্ণ হওয়ার নামই হলো মুমিন, সেটা পরিপূর্ণ হওয়ার নামই হলো ইসলাম। কারণ আমার ধর্ম তো এরকম নয়, পরিবর্তন করার সুযোগ আছে। আচ্ছা, আপনারা এখানে আসছেন অনেকে 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স। আচ্ছা, কোরআনের কখনো কি দেখেছেন
বাংলাদেশের কোরআন একরকম, সৌদি আরবের কোরআন একরকম, মিশরের কোরআন একরকম, তুরস্কের কোরআন একরকম, সিরিয়ার কোরআন একরকম। পৃথিবীর সব কোরআনই তো এক। কিন্তু আমরা এটা দেখেছি, অন্যান্য জাতির ধর্মগ্রন্থ আমরা এটা দেখেছি চ্যালেঞ্জ, অনেক পরিবর্তন আছে। ব্রিটেনের যেটা, আমেরিকার অন্যটা, ইন্ডিয়ার এক রাজ্যের একটা, আরেক রাজ্যে আরেকটা, এক একজনের একটা বিষয় নিয়ে গবেষণা করে। কিন্তু মুসলমানের মূল লক্ষ্যে যে কোরআন আছে সেটার মধ্যে কিন্তু চুল পরিমাণ এদিক সেদিক নাই। আপনি পৃথিবীর কোন জায়গায় এই জিনিস দেখাইতে পারবেন যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ পড়ে আর মিশরে ইলহামদুলিল্লাহ পড়ে? কোথাও দেখাইতে পারবেন না। আমাদের যেটা মূল সেখানে তো সব ঠিক, কিন্তু ধর্মকে তো অবমাননা, ধর্মকে অবহেলা আমরাই বানিয়ে ফেলতেছি। অন্যের দোষ কিন্তু আমরাই সুন্নাতকে ছেড়ে দিয়েছি। আমরা যখন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল না হব, কট্টরপন্থী না হব, কঠোর না হব, তখনই আমাদের উপর জুলুম চেপে যাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠোরপন্থী ধর্ম অনুসরণ করে ইহুদি। ইহুদিদের কাছে আপনি যাবেন, আপনার দেওয়া খাবার কুৎসিত কালো খাবে না, কুৎসিত কালো খাবে না, বলবে তোমার খাবার হারাম। ইহুদিদের প্রত্যেকটা হোটেল আর রেস্টুরেন্টে একজন করে ধর্মগুরু নিযুক্ত করা আছে, শুধু তার হোটেলে কি হালাল খাবার রান্না হচ্ছে কিনা। তারা ধর্মকে এইভাবে পালন করে, তারা ধর্মকে এইভাবে মানে, পরিপূর্ণ মানে। এই কারণে তাদের ঐক্য এত বেশি। আর আমরা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। আমরা সুশীল হতে চাই, অতি বিনয়ী হতে চাই, মানে অতি সুশীল, অতি ভালো সাজতে চাই। তুমি যার সাথে ভালো সাজতে যাও সে কি তার ধর্ম থেকে তোমার ধর্মে চলে আসবে? কঠিন কারণ না। এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, আমাদের মস্তিষ্ক নষ্ট করা হয়, ধরাই করা হয়। ইহুদি ধর্মের একটা ছেলে, একটা বাচ্চা ছোট্টবেলা থেকে ওকে ধর্ম শিক্ষায় পরিপূর্ণ পারদর্শী করে, পরিপূর্ণ ধর্ম শিক্ষায় পারদর্শী করে। ওদের দেশে যাবে, ওরা ইংলিশ নিয়ে এত গবেষণা করে, আর হিব্রু ভাষার উপরে গবেষণা করে। আপনি চিন্তা করলে আপনি পাবেন। আপনি ফ্রান্সে যান না, ফ্রান্সের মানুষ কোনদিন ইংলিশ বলবে না। আমার দেশের ছেলেপেলেরা বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, সারাদিন বলে ইংলিশ মিডিয়াম। এগুলো লাল চাপ চিকো গুণ ভাগ দেখাইয়া ছেলেগুলোর মাথা শেষ করে দিচ্ছে। আপনি আমেরিকাতে যান, আমেরিকার ছেলেমেয়েরা ইংলিশ ছাড়া কোনো ভাষায় গবেষণা করে না, সর্বোচ্চ ইংলিশকে প্রাধান্য দেয়। আর তারা আমাদেরকে শিখায় যে ইংলিশ শিখো। খ্রিস্টানদের মধ্যে যান, আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়ার মধ্যে যান, তারা এখন সচেতন হয়েছে, তারা ধর্মের দিকে এখন ঝুঁকে পড়েছে। তারা বুঝে গেছে যে আমরা ধর্ম পরিপূর্ণ না করি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ কারণে দেখবেন হিন্দুরা এখন তার ধর্ম কঠিনভাবে আঁকড়ে ধরতেছে। আমরা তো উপবাস করি। ইন্ডিয়া থেকে ঘোষণা দিয়েছে যে 12 ঘন্টা বাংলাদেশ দখল করবো। আমরা তো উড়িয়ে দিচ্ছি। আমরা কি দিচ্ছি? উড়িয়ে দিচ্ছি, কারণ গবেষণা করার চিন্তা আমাদের নাই। আমরা এটা জানি তারা কঠোরপন্থী, তারা নীল নকশা নিয়ে সামনে বাড়তেছে। আর আমরা তো মনে করি এমন এক জাতি গবেষণার চিন্তা নেই। ক্রিকেট খেলা হইতেছে বিশ্বকাপ, ঢাকা ইউনিভার্সিটির মতো
একটা বিশ্ববিদ্যালয় পর্দার মাধ্যমে খেলা দেখে। আমারই এক বন্ধু নিউ ইয়র্কে, আপনার ইংল্যান্ডে থাকে, লন্ডনে। আমি বলতেছি তোমাদের ওখানে কি অবস্থা? বিশ্বে যে খেলা হইতেছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ওরা তো জানেই না, ওরা তো জানেই না। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, সেখানে খেলা নিয়ে গেছে। চিন্তা করছেন ভাই? এটা কিন্তু বড় দুঃখের বিষয়, খুব ভাবার বিষয়। আমাদের পতন কেন হবে? এই কারণেই হবে, আমরা আমাদের মূল অস্তিত্ব থেকে ফিরে এসেছি, আমরা আমাদের মূল লক্ষ্য থেকে ফিরে এসেছি। আমাদের যুবকেরা ভাবে আমাদের যুবকের মূল লক্ষ্য হলো ফেসবুক, মোবাইল, ইউটিউব, গেমস। আর ইয়াহুদি ছেলেমেয়েরা 18 বছরের আগ পর্যন্ত কোন ইলেকট্রনিক ডিভাইস ধরতে পারবে না। আগে বিদ্যা শিখবে, বিদ্যা। বই পড়তে পড়তে যখন মস্তিষ্ক তৈরি হয়ে যায়, তখন ওই সব বাচ্চার হাতে ডিভাইস দেয়, যেগুলো আবিষ্কার করবে। আবিষ্কারক হও, ব্যবহারকারী হয়েও না। আমরা হয়ে গেলাম ব্যবহারকারী, তারা হয়ে গেল আবিষ্কারক। আমরা হলো সহজ। আমরা কি? আমরা সর্বোচ্চ বিদ্যা শেখার জন্য কুয়েটে পাঠাই, ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাই। কোন ইয়াহুদি কশিন কালো মদ্যপান করবে না, কোন দিক মদ খাবে না, কিন্তু অন্যকে মদ খাইতে উদ্বুদ্ধ করবে, সে খাবে না। কারণ মদ এটা খারাপ জিনিস, এটা বুঝে। বড় বড় গবেষক ইয়াহুদিদের রাষ্ট্রে মদ্যপান, গাঁজা, বিভিন্ন অশালীন জিনিস ওই দেশে নিষিদ্ধ। আর ওরাই সেই ব্লু ফিল্ম তৈরি করে, মুভি তৈরি করে আমার দেশে সাপ্লাই করে। আমার দেশের ছেলেরা দ্বিধার সে মুভি দেখতেছে, ছবি দেখতেছে, নাটক দেখতেছে। আজই দেখাও, সময় পাও কই? সময় পাও কোথায় তুমি? তাহলে এই জাতিকে 12 মিনিটের মধ্যে ফিনিশ করে দেওয়ার মতো ক্ষমতা ইন্ডিয়া রাখে। ওরা বুঝে শুনেই বলে, কিন্তু আমরা কথাটা হাসিতে তামাশায় উড়িয়ে দিচ্ছি। আমরা হাসিতে তামাশায় কি উড়িয়ে দিচ্ছি? কারণ ওরা বুঝে গেছে বাংলাদেশের যুবকেরা হলো মাতাল। ওই দেশে যেই পরিমাণ গাঁজা সাপ্লাই হয়, যেই পরিমাণ ইয়াবা সাপ্লাই হয়, যেই পরিমাণ মদ সাপ্লাই হয়, আর যেই দেশের যুবকেরা এক গ্লাস মদ খাইলে নিজেকে হিরো মনে করে, নিজে যদি দামি সিগারেট খায় তাহলে নিজেকে ভিআইপি মনে করে, সেই জাতিকে ফিনিশে পরিষ্কার করা যায়। এটা কিন্তু বাতিল দেওয়া বলছে। কারণ তার মধ্যে জাতি সত্তা নাই, স্পৃহা নাই, স্পিরিট নাই, তার মধ্যে মানুষত্ব নাই, তার মধ্যে ভবিষ্যতে গোটা পৃথিবীতে উত্থান পাথান করতে হবে, গোটা পৃথিবীর রাজত্ব ছিনিয়ে আনতে হবে, এরকম মস্তিষ্ক শেষ। আর পশ্চিমারা আমার দেশের অভিভাবকদেরকে শিখায় ইংলিশ মিডিয়াম নামে একটা ধর্ম ব্যবসা হচ্ছে, খ্রিস্টানি ধর্ম ব্যবসা। আসেন চ্যালেঞ্জ, বর্তমান যুগে সবচেয়ে বড় যারা স্কলার আছে, সবচেয়ে বড় যারা শিক্ষিত আছে, সবচেয়ে বড় যারা মেধাবী আছে, আগে তাদেরকে আমাদের সামনে ডিভাইড করি। শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, হার মানতে বাধ্য হবে। কারণ একটা জাতি যখন তার প্রকৃত সত্তা না চিনবে, তখন ওই জাতিকে এইভাবে ধ্বংস করে দেওয়া যায়। আমার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা মুসলমান হিসেবে আমাদের সর্ববৃহৎ গুরুত্ব দিতে হবে কোন বিষয়ের উপর? কোরআনের উপর। কোরআন রিসার্চ, এটা হলো আমাদের 1 নাম্বার লক্ষ্য। 2 নাম্বার লক্ষ্য হলো বাংলা।
যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলি, আমার পরিপূর্ণ যোগ্যতা দক্ষতা থাকতে হবে বাংলা ভাষায় কথা বলার জন্য। আমি ইংলিশ বলে আমার জাতিকে আমি কি বুঝাবো? হ্যাঁ, ইংলিশ লাগবে, যতটুকু প্রয়োজন ততটুকু, অধিক বাড়াবাড়ি নয়। যখন আমার মাতৃভাষার চেয়ে বেশি বাড়াবাড়ি হবে, যখন আমার কোরআনের চাইতে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তখন এটা হবে পতনের কারণ। এটা পতনের কারণ। এই কারণে আমি অভিভাবক আপনাদেরকে সচেতন করি। 20 বছর যাবত দেখতেছেন না কোন ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে বহুত কিছু হয়ে গেল, কোন ছেলেটাকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার ছেলেকে আপনি বাংলাদেশের একজন গবেষক বানিয়েছেন। আপনি এরকম 10টা নাম বলেন আমার সামনে, 10টা নাম ঘোষণা করেন যে উনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বাংলাদেশের একটা জাতিকে পরিবর্তন করেছেন, ফিরিয়ে এনেছেন। বলেন 10টা নাম, বলেন 10টা নাম। জীবিত 10 জনের নাম বলেন। কিন্তু কোরআনের উপর রিসার্চ করেছে, কোরআনের উপর রিসার্চ করে তারপর বাংলায় রিসার্চ, তারপর ইংলিশে গেছে, তারপর অন্যান্য ভাষাগুলো আয়ত্ত করেছে, তার মাধ্যমে সব সম্ভব হয়েছে। ছোট্টবেলায় একটা বাচ্চা মায়ের ভাষা হলো মাতৃভাষা বাংলা, তারপর হলো আমি যত মুসলিম পৃথিবীর মধ্যে গবেষণা করার জন্য, বিচক্ষণ হওয়ার জন্য, তীক্ষ্ণ হওয়ার জন্য, গোটা পৃথিবীকে উৎপাদন ঘটানোর জন্য, গোটা পৃথিবী শাসন ব্যবস্থা বোঝার জন্য কোরআন ছাড়া বিকল্প নাই। আপনি তাকে শিখিয়ে দিচ্ছেন সেই আমাদের উপর চাপিয়ে দেওয়া গাদ্দার ব্রিটিশ, সবচেয়ে বড় গাদ্দার ব্রিটিশ ওদের ইংলিশ ভাষা। আমরা তো ভাষাকে অবহেলা করি নাই, আমরা ভাষাকে রিসার্চ করি না, ইংলিশ ভাষা আমরা পড়ি না, অবশ্যই পড়ি। ইংলিশ ভাষা এতটুকু শেখো, একটা বই পড়ে জানার জন্য যতটুকু দরকার ততটুকু। কিন্তু কোরআনকে এমন ভাবে রিসার্চ করবো, কোরআনের বিষয়ে এত পরিমাণ পাণ্ডিত্য অর্জন করবো যেটা না হলে নয়। তারপরে আমি বাংলায় আসবো, বাংলাকে এমন ভাবে আয়ত্ত করবো, যেহেতু মাতৃভাষা বাংলা আমার, এই বাংলাকে পরিপূর্ণভাবে আমার আয়ত্তে আনতে হবে। কারণ আপনি একটা জাতির মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন ঘটাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দক্ষতা দিয়ে ওই জাতির মধ্যে আপনি স্পৃহা, জজবা এবং আপনার তার হৃদয়ের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি না করতে পারবেন। ভাষার জাদু আছে, ভাষার কি আছে? জাদু আছে। এই কারণে জোয়ারের পানির সাথে হারিয়ে গেলে চলবে না, ইতিহাস জানতে হবে, ইতিহাসকে গবেষণা করতে হবে। আমরা যদি আমাদের ইতিহাসকে না জানি, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে সেই ইতিহাসে না জানাই, তাহলে তো আমাদের ছেলে পেলে মনে করবে আমরা মনে হয় সারা জীবন দাসত্বের জীবনে ছিলাম, আমরা মনে হয় ইন্ডিয়ার গোলামি। কারণ ছোটবেলা দেখছি তারা আমাদের শাসন করে, আর চায়না প্রোডাক্ট ছাড়া আমরা চলতে পারি না। এরকম যে মন, মায়ের মন, মস্তিষ্ক হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদের ছেলে সন্তানদেরকে এখনই তাদেরকে প্রকৃত ইতিহাসের দিকে ফিরিয়ে আনতে হবে। বাবা তার সন্তানকে গৌরবময় ইতিহাস শোনাবে, তার পরিচয় তুলে ধরতে হবে তার কাছে। তুমি কে? সর্বপ্রথম তুমি কে? বলে আমি বাঙালি। তুমি মুসলিম, সর্বপ্রথম তুমি মুসলমান, তারপরে দেশ হিসাবে তুমি বাংলাদেশী। তুমি কি বাংলাদেশী? শিক্ষা দিতে হবে তাকে, জানেই না। এই তো প্রাথমিক শিক্ষা বাবা সন্তানকে দিবে। তারপর গৌরবময় বড় বড় ব্যক্তিদের ইতিহাস শোনাতে হবে। হে আমার সন্তান, এই যে গোটা পৃথিবী দেখো, গোটা পৃথিবী পশ্চিম থেকে উত্তর, দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব পশ্চিম, গোটা পৃথিবী এক সময় উমাইয়া আব্বাসিয়া খেলাফত রাজত্ব করেছে। এটা তোমাদের ছিনিয়ে আনতে হবে। এটা কি করতে হবে? ছিনিয়ে
ছিনিয়ে আনতে হবে। তখন ছেলে প্রশ্ন করবে, বাবা এত বড় শাসন ক্ষমতা, গোটা পৃথিবীর রাজত্ব আমরা করেছি, এখন আমরা গোলাম হলাম কিভাবে? তখন বাবা বলবে, যখন মুসলমানেরা গাঞ্জা হাতে ধরেছে অস্ত্র ছেড়ে, যখন মুসলমানের সন্তানেরা তরবারি ছেড়ে মদের পেয়ালা হাতে নিয়েছে, যখন মুসলমানের ছেলেরা কোরআন ছেড়ে নারীবাদীর মধ্যে লিপ্ত হয়েছে, যখন মুসলমানের সন্তানেরা কোরআন রিসার্চ ছেড়ে দিয়ে ইংলিশের পিছনে পড়েছে, তখনই এই লাল শকুনের কুকুরেরা আমাদের উপর চেপে বসেছে। ওই ইতিহাস জানি না, ইতিহাস সৃষ্টি করেছে সিরিয়া। হায়াত তাহরিরের শাম তাদের সন্তানদেরকে তারা ইতিহাস শুনিয়েছে, উমাইয়া তোমাদের, এই শাম তোমাদের, ফিলিস্তিন তোমাদের, জর্ডান তোমাদের, লিবিয়া তোমাদের, তুরস্কের অর্ধেক তোমাদের এবং গোটা সিরিয়া তোমাদের। তখন সিরিয়ার যুবকেরা ঘুরে দাঁড়িয়েছে। যখনই তারা তাদের ঐতিহ্য সম্পর্কে জেনে গেল, যখনই তারা মদের পেয়ালা ছেড়ে দিয়ে তারা অস্ত্র হাতে নিয়েছে, যখন নারীবাদী আর ভণ্ডামি ছেড়ে দিয়ে কোরআন ধরেছে, যখন তারা ইসলামের পরিপূর্ণ আদর্শের মধ্যে এসেছে, তখনই সিরিয়া স্বাধীন হয়ে গেছে, তখনই সিরিয়া স্বাধীন হয়েছে। কালকে আল জাজিরা একটা নিউজের মধ্যে শুনলাম, এক সিরিয়ার হায়াত তাহরিরের শামের এক মুজাহিদ বক্তব্য দিচ্ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুম আল্লাযী বায়া'তুম বিহি। বলতেছে, মুসলমান যুবকেরা শুনে রাখো, ইন্নাল্লাহ আশতারা, কে আছো আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ে লিপ্ত হবে, কে আছো আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, হে মুসলমান যুবকেরা, যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, তাহলে আমি তোমাদেরকে অনেক অনেক গুণ বেশি লভ্যাংশ দিব। আল্লাহর সাথে কে ব্যবসা করতে চাও? মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুসলমান যুবকেরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছে। কে আছো আল্লাহর রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করো? কে আছো আমার ঘুরে দাঁড়াবা? কে আছো তুমি তোমার ঐতিহ্যকে আবার লালন করবা? কে আছো তুমি তোমার 14 পুরুষের পূর্বে যারা তোমার এই মাতৃভূমিকে, গোটা হিন্দুস্তানকে তারা পরিচালনা করেছে, তোমাদের শরীরে তাদের রক্ত বহমান রয়েছে, তোমরা সেই ইতিহাস জেনে আবার তোমরা ঘুরে দাঁড়াও। যেদিন মুসলিম মিম্বারে অস্ত্র ছেড়ে দিয়ে তসবিহ নিয়ে পড়েছে, সেদিন আমাদের উপর গজব নেমে এসেছে। বিশ্বাস না হয় দেখেন না আপনি, ইতিহাস সাক্ষী, এগুলো চলন্ত ইতিহাস। পরবর্তী 50 বছর দেখবেন এগুলো বই হবে। আমরা তো ইতিহাস করি, কার ইতিহাস করি? বাশার আল-আসাদ 50 বছর তার ইটা সহ হাফিজ আসাদ এই সিরিয়ার উপরে চেপে বসেছে। এই ইতিহাস আমরা পড়েছি, পড়ে পড়ে বলতাম, হায় হায়, 50-60 বছর পর্যন্ত আমেরিকার দাসত্ব আর দালালি করে আমাদের উমাইয়া খেলাফতের সবচেয়ে বড় শাম মূল কান্তারি দখল করে আছে। বুঝতে পারি নাই, এখন চোখের সামনে দেখলাম কোন ভাবে কি করলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হয়, কি কারণে হাতছাড়া হয়েছে, আবার কি করলে ফিরে আসে। এই জাতির কাছে আল্লাহ স্পষ্ট দেখাই দিল। আল্লাহর কাছে বড় শুকরিয়া, বড় সংবাদ প্রমাণ, আল্লাহ স্পষ্ট মেসেজ দিয়ে দিলেন। বলতেছে ফায়াকুতুলুনা ওয়া
يقاتلون في سبيل الله